মানব ধর্ম বলতে আমরা কি বুঝব? মানব ধর্ম কাকে বলে? তো আজকে আমি এটাই আপনাদেরকে জানাবো। মানব ধর্ম বলতে আমরা একেই বুঝব, বর্তমান সময়ে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, যে সমস্ত বর্তমান সময়ে আমরা যে ধর্মগুলো দেখতে পাই, এগুলো আমাদের জন্য নয়। অর্থাৎ মানব ধর্ম, আসল কথা মানব ধর্ম বলতে আমরা বুঝি মনুষ্য, অর্থাৎ মানব জাতির যে ধর্ম বা মনুষ্যত্ব অর্জন করা, এটাকে আমরা ধর্ম বলবো। তাহলে ধর্ম কাকে বলবো? মনুষ্যত্ব অর্জন করাকে। অর্থাৎ আমরা মানব, অর্থাৎ মানবরূপী জীব হয়ে মনুষ্যত্ব অর্জন করাকে আমরা মানব ধর্ম বলবো। মনুষ্যত্ব অর্জন কিভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে 18টা পুরাণ, 4টা বেদ, এইসব যে গ্রন্থগুলো রয়েছে, এইসব গ্রন্থ অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করলেই মানুষরূপী জীবের চৈতন্য ফিরবে। আমরা সবাই অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে রয়েছি। সেই অন্ধকার থেকে আলোয় পৌঁছাতে হলে অবশ্যই এমনি এমনি তো আর পৌঁছানো যাবে না, বা এমনি এমনি মনুষ্যত্ব অর্জন করা যাবে না, বা এমনি এমনি মানব ধর্ম আমরা পালন করতে পারবো না। তার জন্য আমাদের দরকার 18টা পুরাণ এবং 4টা বেদ, এইসব গ্রন্থগুলি পরপর অধ্যয়ন করা। এবং এইসব গ্রন্থে কি কি বলা হয়েছে মানব জন্মের জন্য, অর্থাৎ মনুষ্য জন্মের জন্য, এইসব নিয়ম, এইসব বিধি সমস্ত কিছু মেনে চলতে হবে এই মানবরূপী জীবিতের। তাহলে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা মানবরূপী যে জীব আমরা জন্মগ্রহণ করি, অর্থাৎ যতগুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব রয়েছে, সমস্ত জীবের থেকেও মূল্যবান দুর্লভ জীবন যাকে বলে, বা দুর্লভ জীব, 84 লক্ষ যোনি ভ্রমণ করে যে জীবের জন্ম হয়, পুণ্য প্রাপ্তির ফলে যে জীবের জন্ম হয়, সেটা হচ্ছে মনুষ্য, অর্থাৎ মানবরূপী জীব। তো আমরা এতগুলো যোনি ভ্রমণ করে এসে অবশেষে আমরা মানব হয়ে বা মনুষ্যত্ব হয়ে, আমরা যদি মনুষ্যত্ব অর্জন বা মনুষ্যত্ব বা মানব ধর্ম যদি না পালন করতে পেরেছি, তাহলে বর্তমান সময়ে যেসব আমরা ধর্মগ্রন্থগুলো দেখতে পাই, যেমন মুসলিম, হিন্দু, সনাতন ধর্ম, বা যেসব বৌদ্ধ, মানে বিভিন্ন খ্রিস্টান ধর্ম, বিভিন্ন রকম যে ধর্মগুলো আমরা দেখতে পাই, সেই সব ধর্মের অর্থ কী? সেই সব ধর্ম দিয়ে আমরা কী করব যদি আমরা ঠিকমতো যদি মনুষ্যত্ব অর্জন না করতে পারি? সেই জন্য মনুষ্যত্ব অর্জন করতে হলে অবশ্যই দেখতে হবে আমার এই চ্যানেলটাকে।